আপনারা কি জানেন ইকরা চলে যাওয়ার পর থেকে আমি পাথর হয়ে গেছি, এখন শুধু রিজিকের জন্য বেঁচে আছি। আমিও সুইসাইডের চিন্তা করেছিলাম, বারবার মনে হচ্ছিল ইকরা আমাকে ডাকছে, সে ছেলের কথা চিন্তা করে করতে পারিনি। আমি ভাবি না 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 আমি এটা করতে পারবো না, রিজিকের জন্য আমাকে বাঁচতে হবে। আমি চিট করেছি কারণ বউটা টক্সিক হয়ে গিয়েছিল আর আমরা একসাথে কাজ করি, তাই চিট করা গেছে। এখন কি করবো বলেন? বউকে বলেছি ডিভোর্স দেবো না, কিন্তু চিট করবো, তারপর সে কষ্ট পায়। এখানে দোষকার বলেন? আমি আসতাম বউকে দেখতে, আপনারা আমাকে যে থ্রেট দিচ্ছেন ভয়ে আসতে পারিনি। পরে চিন্তা করলাম আমি আমার ছেলের জন্য আসবো, কারণ আমি একজন সেরা বাবা হব। আমি দেশে আসতে পারি নাই, এর জন্য দায়ী আপনারা, সব দোষী করার বান্ধবীদের। ওরা ওকে কুবুদ্ধি দিত আমার বিরুদ্ধে। ইকরা অনেক টক্সিক আর ক্রেজি ছিল, ওর নিজের দোষ হইছে। ইকরা আমার কাছে ডিভোর্স চাইতো, আমি দিই নাই। এখন মনে হচ্ছে ডিভোর্স দিলেই ভালো হতো। সব দোষ ইকরা বেগি, পরিবারের মধ্যে আসে আফরিন নাসের, আমার কোনো দোষ নাই। আমার পরে আমি জীবনে আর যদি কোনো ভালো মানুষ দেখে থাকি সেটা হচ্ছে তিথি। আমি বেঁচে থাকলেও আমার দেহ মরে গেছে, আমি শুধু বেঁচে আছি আমার রিজিকের জন্য। না হলে আমিও আমার ইকরার কাছে চলে যেতাম। আপনার কি চান রিজিক বাবা হারা হোক? আমিও যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারি তিথিকে বিয়ে করে, নয়তো জানি প্ল্যান কমপ্লিট হয়নি। আমার এই ভিডিও শুধু আমার ক্যারিয়ার বাঁচানোর জন্য। আপনারা আমার কাজ অফ করার জন্য যা শুরু করছেন, তাই স্যাড ভাবে ভিডিও দিতে বাধ্য হলাম। রিক তার মাকে হারিয়েছে, আপনারা কি চান রিক তার বাবাকেও হারাক? যাই হোক, অভিনয়টা ভালো হয়েছে কিনা জানান।